হুজুর বাবা আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার। মুর্শিদ প্রেমে হইলে ফানা তুমি জিকিরে হইবা দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুর্শিদ প্রেমে হইলে ফানা তুমি জিকিরে হইবা দিওয়ানা। আল্লাহর ওলি সর্বদাই যে তাই। আরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা আছে প্রমাণ তার। আর বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। আর বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার। যদি হয় তার মনে টান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যদি হয় তোর মনে টান ধর মুর্শিদ বদরুল ইসলাম। যিনি গায় আল্লাহ নবীজির শান, যিনি গায় আল্লাহ নবীজির শান। আরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে। দেখাইবে নবীর দিদার আছে প্রমাণ তার। আরে বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার। শরীরে রোগ সারাই ডাক্তার আর মন রোগে কিছু নাই তার। আর কলবে রোগ সারাই আল্লাহর ওলি। শরীরে রোগ সারাই ডাক্তার আর মন রোগের কিছু নাই তার। শরীরে রোগ সারাই আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ জিকির করে কলবে রোগ ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ আল্লাহ জিকির করে কলবে রোগ ঝরে পড়ে। দেখাইবে নবীর দিদার আছে প্রমাণ তার। আরে বদরুল হুজুর বাবা আমার কলবের ডাক্তার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব। ব্রাদান ইসলাম, এবার আপনাদের সামনে আসছেন হযরত মাওলানা সাইনুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উরসে গৌসুল ওয়ারা জিন্দাবাদ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুবিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলাকে দেখা যায় না, দেখার কোনো উপায় খুঁজে পাওয়া যায় না, অথচ তিনি আমাদের উপরে সদা সর্বদা কুদরতি সুদৃষ্টি নিক্ষেপ করে থাকেন। বিপদে পড়লে তিনি আমাদের উদ্ধার করেন, ক্ষুধার্ত হলে খাবার, পিপাসিত হলে জল দান করেন। সে রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে, কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে, নেকি পাওয়ার আশায় আরবি ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবীর ওপরে যিনি গরিবদের দরদি, এতিমদের সাহারা, মহান রব্বুল আলামিনের পেয়ারা, আপনাদের আমাদের সকলের কুল কিনারা জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি ধারায় দরুদ শরীফ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইশকে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা। আজকে আপনাদের সামনে এই বিষয়ের উপরে কিছুক্ষণ বক্তব্য রেখে আমার আলোচনা শেষ করে দিব।
তো নাবির মহব্বত আমাদের কতটা জরুরি, নাবির ভালোবাসা আমাদের জন্য কতটা অপরিহার্য। ব্রাদারান ইসলাম, আমাল নেহি তো কুছ নেহি, তাই তো নাকি? আমাল নেহি তো কুছ নেহি। আমাল বাবা কার নাম? নামাজের নাম আমাল, রোজার নাম আমাল, যাকাতের নাম আমাল, দান ও খায়রাতের নাম আমাল, শুভ কাজের নাম আমাল। আচ্ছা, নমাজ কি কারো মুহতাজ? জি, নমাজ কার? নমাজ আল্লাহর। এই নমাজ কি কারো মুহতাজ? কে বলেছে না নমাজ ওজুর মুহতাজ? যদি ওজু না থাকে নমাজ হবে? ওজু না থাকলে নমাজ হবে? তাহলে নমাজ ওজুর মুহতাজ। যদি ওজু না থাকে নমাজ হয় না। ওজু নাই, কায়াম নাই, ওজু নাই, সিজদা নাই, ওজু নাই, তাশাহুদ নাই, পুরো নমাজটাই আল্লাহর, কিন্তু মুহতাজ ওজুর। এবার নমাজকে জিজ্ঞাসা করলাম, নমাজ ওজু করে নমাজ পড়লাম, তাহলে তুমি হয়ে যাবে? তো নমাজ বলবে, মৌলভী শুধু আমি ওজুর মুহতাজ নই। বলে তুমি আর কার মুহতাজ? তো নমাজ বলে, মৌলভী আমি হলাম ইমানের মুহতাজ। ওজু যতই পাক পানি দিয়ে করো না কেন, তোমার ভিতরে যদি নবীর ঈমান না থাকে, তোমার ভিতরে যদি ঈমান না থাকে, তোমার নমাজ বেকার। বেশক বেশক। যদি ঈমান না থাকে নমাজ বেকার। এবার রোজার কাছে গেলাম, এ রোজা তুমি কার? রোজা বলল আমি আল্লাহর। বলে এতদিন রোজা রেখেছি, ওপর ঢুকন পাবো তো? তো রোজা বলছে, মৌলভী যেমন নমাজ ও ঈমানের মুহতাজ, আমি রোজাও ঈমানের মুহতাজ। যদি তোমার ঈমান থাকে সেহরি কাজে লেগেছে, যদি তোমার ঈমান থাকে ইফতারি কাজে লেগেছে, যদি তোমার ঈমান থাকে তারাবি কাজে লেগেছে, আর যদি ঈমান না থাকে তোমার সারা দিন ভুক পিয়াসা থাকাই হয়েছে। এবার হজকে জিজ্ঞাসা করলাম, হজ নমাজ তো ওজুর মুহতাজ, নমাজ তো ঈমানের মুহতাজ, রোজা ঈমানের মুহতাজ। হজ বলে আমিও ঈমানের মুহতাজ, যাকাত তো ঈমানের মুহতাজ, দান ও খায়রাত ঈমানের মুহতাজ। এ ঈমান নমাজ তোমার মুহতাজ, এ ঈমান রোজা তোমার মুহতাজ, এ ঈমান যাকাত তোমার মুহতাজ, এ ঈমান দান খায়রাত তোমার মুহতাজ। এ ঈমান তুমি বলো তুমি কার মুহতাজ? তো ঈমান বল উঠা, ঈমান বল उठा। आए नमाजी सुन, आए रोजा रखने वाला सुन, आए ज़कात देने वाला सुन, आए हज करने वाला सुन। तमाम ईमान तमाम अमाल ईमान के मुहताज और ईमान हुब्बे नबी का मुहताज। नाराए तकबीर, नाराए रिसालत, या रसूलुल्लाह, मसला के आला हजरत जिंदाबाद। তাহলে বোঝা গেল ঈমান নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। তাহলে ঈমান নবীর ভালোবাসার মুহতাজ, রোজা নবীর ভালোবাসার মুহতাজ, হজ নবীর ভালোবাসার মুহতাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ আপনার ভালোবাসার মুহতাজ, হজ আপনার মহব্বতের মুহতাজ, যাকাত আপনার মহব্বতের মুহতাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসবো তো বাসবো কতটা? তাই তো নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে কতটা ভালোবাসবে? বলে ইয়া রাসূলুল্লাহ কতটা ভালোবাসবো? বলে বাপের থেকে বেশি ভালোবাসো, মায়ের থেকে বেশি ভালোবাসো, সন্তানের থেকে বেশি ভালোবাসো, স্ত্রীর থেকে আমাকে বেশি ভালোবাসো, এমনকি তোমার নিজের জানের থেকেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বেশি ভালোবাসো। তাহলে বোঝা গেল মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, বাপের থেকে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে, সন্তানের থেকে নবী বেশি মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জানের থেকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এ ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল আপনি যতই নামাজ ইবাদত করেন না কেন, আপনার ভিতরে যদি মহব্বত নবীর মহব্বত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, আপনার আমল বেকার হয়ে যাবে। এ ব্রাদারান ইসলাম, পৃথিবীর বুকে যতই বড় আলিম হোক না কেন, যতই বড় ডাক্তার হোক না কেন, যতই বড় শায়েখ হোক না কেন, যতই বড় সিস্টার হোক না কেন, যদি তার অন্তরে নবীর মহব্বত না থাকে, যদি তার অন্তরে নবীর আদব না থাকে, আমরা তাকে পায়ের জুতা মনে করি।
আমরা তাকে পায়ের জুতা মনে করি। আর যদি একজন মুচির অন্তরে নবীর মহব্বত থাকে, একজন ইহুদির অন্তরে নবীর ভালোবাসা থাকে, তাহলে আমরা তাকে মাথার তাজ মনে করি। এ ব্রাদার ইসলাম, উঠিয়ে দেখুন বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত রয়েছে। ব্রাদার ইসলাম, একজন নবী পাকের আপনার খাদিম, সে আপনার ইহুদি ছিল। একজন ইহুদি নবী পাকের খাদিম ছিল। এই ইহুদির কাজ ছিল যখন রাসূলুল্লাহ কোথায় যেতেন, তো ইহুদি আপনার রাসূলুল্লাহর জুতা মুবারককে আপনার নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরতেন। ইহুদি নবীর সঙ্গে এতটাই মহব্বত করেছিল, নবীর সঙ্গে এতটাই প্রেম ভালোবাসা করেছিল, যখন নবী মুস্তাফাকে দেখতে পেত না, সেই ইহুদি তার নবী মুস্তাফাকে দেখার জন্য যখন মন ছটফট করত, মন বেচিন হয়ে যেত, মন বেকরার হয়ে যেত, ঠিক সেই সময় ইহুদি নবী মুস্তাফার জুতা মুবারককে বুকে নেওয়ার পরে মনকে সান্ত্বনা দিত। হে মন, নবী মুস্তাফা নাই তাতে কি হয়েছে, নবী মুস্তাফা নাই তাতে কি হয়েছে, নবী মুস্তাফার জুতা মুবারক রয়েছে। সেই ইহুদি নবী মুস্তাফার জুতাকে নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখতো। এ ব্রাদার ইসলাম, তো ইহুদি যখন ইন্তেকালের সময় হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পরে আকায়ে নামদার, মাদানীর তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির নিকটে আপনার বসলেন। বসার পরে ইহুদির মাথাতে কপালে হাত রাখলেন। যখন হাত মুবারক নবী আমার রেখেছেন, সঙ্গে সঙ্গে হাতটাকে টেনে নিয়েছেন। হাত মুবারক টানার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত মুবারক কেন টেনে নিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি দেখতেছি আজকে এর কাছে মালাকুল মাউত ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে। আমি তাকে বলি, বলে তুমি এতদিন ইহুদি ছিলে, তোমাকে কালেমা পড়ার জন্য কোনোদিন বলি নাই, তবে আজকে তোমাকে বলতেছি আর দেরি করো না, অতি শীঘ্রই কালেমা পড়ো। ইহুদি বাপের দিকে তাকায়, বাপ বলে বেটা আজকে যে চেহারা দেখে তুমি পাগল হয়ে গিয়েছো, ওই চেহারা দেখার পরে তোমার মন যা চায় তুমি তাই করো। সেই ইহুদির সন্তান সঙ্গে সঙ্গে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আজকে তাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম, তাহলে বোঝা গেল একজন ইহুদির ভিতরে নবীর মহব্বত ছিল। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। ये ब्रदर इस्लाम हजरत, अगर आपने किसी को अपना लिया, अगर आपको किसी से मोहब्बत हो जाए, तो अपनाने के बाद आपको उसके आयब नजर नहीं आता, ना दिखाई देता है, ना सुनाई देता है। दुनिया की आयबदार चीजों से जब प्यार हो जाए तो आयब नजर नहीं आता। अरे तुझे तो आका से मोहब्बत का दावा है, जिसको खुदा ने आयब से पाक बनाया है। तू कहता है मुझे नबी से इश्क है, फिर भी कहता है नबी मदद के लिए आते नहीं है, फिर भी कहते हैं नबी नूर नहीं है, फिर भी कहते हैं नबी पुकारो सुनते नहीं है, फिर भी कहते हैं नबी जिंदा नहीं है। तो पता चला अभी तक तूने उन्हें अपनाया ही नहीं। अगर तुझे नबी से इश्क होता तो फिर तू दिल से ये कहता, जमियो जमा तुम्हारे लिए, मकियो मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए और उठे भी वहां तुम्हारे लिए। वाह 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 वाह, सुभान अल्लाह, अल्लाह अकबर। इसको होता अगर तुझे जिंदाबाद जिंदाबाद, अल्लाह अकबर। अगर तुझे नबी से इश्क होता तो फिर तू दिल से ये कहता, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। ब्रादर इस्लाम, তাহলে বুঝা গেল চার অন্তরে নবীর মহব্বত থাকবে না, নবীর প্রেম ভালোবাসা থাকে না। যে নবীর ভিতরে আইব তালাশ করে সে ব্যক্তি কখনো আপনার মুমিন হতে পারে না, সেই ব্যক্তি হলো মুনাফিক। ব্রাদর ইসলাম, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, ওই নবীর সঙ্গে মহব্বত করবেন, বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বে কায়নাত যেন আমাদের সকলকে মৃত্যুর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাক্কা সাচ্চা মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদানি ইসলাম খুব সুন্দর আলোচনা রেখেছেন। সময় খুব অল্প, এখনো প্রায় 20 জন আলেমে দ্বীন সুবহানাল্লাহ ওয়াজ ও নসিহত করবেন, এই লিস্টে রয়েছেন।
অতএব ওলামায়ে কেরামকে বলবো, আবেদন করব যে 5 থেকে 6 মিনিটের মধ্যেই বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করবেন, যেন সকলকেই সুযোগটা দেওয়া যায়। এবার আপনাদের সামনে আসছেন একটি গজল পরিবেশন করার জন্য মারুফ রাজ রেজভী সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। आँखों का तारा, वाह वाह, सुबहानल्लाह। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सुबहानल्लाह। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं कहूँगा नाम मोहम्मद। सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम। सुबहानल्लाह, माशाअल्लाह, बहुत खूब। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, कर लो अदीफा नाम मोहम्मद, नाम मोहम्मद। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्ले आला का सहरा सजा कर, सल्ले आला का सहरा सजा कर, दौला बनाया नाम मोहम्मद, नाम मोहम्मद। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अपने राजा के कुर्बान जाऊं, प्यारे राजा के कुर्बान जाऊं, तेरे राजा के कुर्बान जाऊं, मीठे राजा के कुर्बान जाऊं, अहमद राजा के कुर्बान जाऊं। जिसने सिखाया, जिसने सिखाया नाम मोहम्मद, जिसने सिखाया नाम मोहम्मद। आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अपने जामीने रज़बी के दिल में, अपने जामीने रज़बी के दिल
हमें मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व वालेकुम बरकातुहू। अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, जज़ाकल्लाह, बहुत खूब, माशाअल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক বাবা জীবন ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, একটু আদবের সঙ্গে বসো। এটা গৌসে আজমের উরসে পাক, তাই প্রত্যেক বাবা জীবন ভাই যুবক সকলকে অনুরোধ করবো যে একটু আদবের সঙ্গে বসুন। বসার জায়গা আছে, আপনারা বসুন। পাশাপাশি মা বোনেরা যিনারা এসেছেন রাস্তা পথে হয়তো জায়গা পাচ্ছেন না, কোন জায়গায় বসবো, আপনাদের জন্য ভিতরে জায়গার ব্যবস্থা করা আছে। ঠিক স্টেজের আমাদের বাম হাতে মা বোনদের জন্য বসার জায়গা করা আছে, তাই মা বোনদেরকে বলবো যে আপনারা ভিতরে আসুন, আপনাদের আলাদাভাবে জায়গা করা আছে, আপনারা বসুন। যা হোক, এবার আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করার জন্য আসছেন মৌলানা আব্দুর রব সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত जिंदाबाद। মৌলানা আব্দুর রব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা মিনা যালিকিন শাহিদিন ওয়া যাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর নিমিত্তে যে মহান রব্বুল ইজ্জত পরওয়ারদিগার ইলাহি আজ আমাদের মতো গুনহগার খাতাকার শেখাদেরকে এই জশ্নে গৌসুল বরাতে বসার তৌফিক ও রফিক দান করেছেন, তাই আমরা সকলেই কৃতজ্ঞতা স্বরূপ ও মহব্বতের সহকারে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। उनार पर पूरे जनार स्थान आक़ाए नामदार मदनी के तसदार दोनों जहानेर मुख्तार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सबसे गुम्बदे खजरार ऊपर लाखों कोटी दरूद व सालाम अर्पित होक, बर्षित होक, नाजिल होक। আমরা সকলেই মহব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, খুবই সংক্ষিপ্ত সময়, বহু ওলামায়ে কেরাম আছেন দেখছেন এবং হুজুরগণ আছেন। আমি অধম দু চার কথা বলবো, এবার ওয়াজ নাসিহত শোনানো এটা বড় কথা নয়। এখানে হুজুরদের দোয়া এবং পীরে তরিকত রাহে রাহবারে শরিয়ত সুফিয়ে মিল্লাত হযরত আল্লামা মাওলানা হুজুর বদরুল ইসলাম মুজাদ্দিদি, ওনার দোয়া লিবার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার ইলাহি দুনিয়ার বুকে অসংখ্য আম্বিয়া ইকরামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আম্বিয়া আলাইহিস সালামদেরকে প্রেরণ করতেন যখন কম সীমা লঙ্ঘন করে যেত, জুলম ও সিতাম করত, অত্যাচার করত, অনাচার ব্যভিচারে লিপ্ত হতো, পথভ্রষ্ট হয়ে যেত, সে মতো অবস্থায় নারে তাকবীর, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलाके आला हजरत, जिंदाबाद, मसलाके आला हजरत, जिंदाबाद, जश्ने गौसुल वरा, जश्ने गौसुल वरा, हुजूर बदरुल इस्लाम, हुजूर बदरुल इस्लाम, हुजूर बदरुल इस्लाम। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलाके आला हजरत, मसलाके आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत। नारे तकबीर, अल्लाहु अकबर, पीर का दामन, नहीं छोड़ेंगे, पीर का दामन, छोड़ेंगे, गौस का दामन, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का दामन। नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत। जिंदाबाद।
বসে যান, আপনারা সকলে বসে যান। ব্রাদার ইসলাম, দু চার কথা বলি, আমার বক্তব্য ইতি করে দিচ্ছি, কারণ এই স্টেজে হুজুর বদরুল ইসলাম উনি এসে গেছেন, দোয়া খেরাত হবে, আরো হুজুরগণ আছেন। যাই হোক ব্রাদার ইসলাম, তো আম্বিয়া ইকরামদেরকে নবী পাক আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠাতেন কখন? যখন সকলে সীমা লঙ্ঘন করত, জুলম ও অত্যাচারে জড়িয়ে পড়তো। ব্রাদার ইসলাম, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এক একজন আম্বিয়াকে যখন প্রেরণ করতেন, এক একটা মুজিজা দিয়ে প্রেরণ করতেন। হযরতে আদমকে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছে। হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছে। হযরতে ইসমাইল জাবিহুল্লাহকে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছে। হযরতে শীস আলাইহিস সালামকে প্রেরণ করেছে, মুজিজা দিয়ে প্রেরণ করেছে। এক কথায় আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়াকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়াদেরকে, সমস্ত রাসূলদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব জাহানের নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মুজিজা দিয়ে প্রেরণ করেনি। কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, অর্থাৎ এ মানবজাত, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হইতে একটি দলিল অর্থাৎ মুজিজা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল ইজ্জত মুজিজা করে পাঠিয়েছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সব থেকে বুলন্দ করে পাঠিয়েছেন। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিঈন কিরাম, আর বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু হুজুরগণ চলে এসেছে, এইখানে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদান ইসলাম, এবার আপনাদের সামনে আসছেন হযরত মাওলানা তৌহিদুল ইসলাম মুজাদ্দিদি সাহেব কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উরসে গৌসুল ওয়ারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি আল্লাহর দেওয়া তৌফিকে এ পবিত্র মেহফিলে আসার সৌভাগ্য অর্জন করেছি। আমি খুতবার পরে পরে আপনাদের সম্মুখে সূরা আরাফের 56 নম্বর আয়াতের কিছুটা অংশ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহর রহমত সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের নিকটবর্তী। অর্থাৎ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, আল্লাহর সৎ, নেক, মুত্তাকিন, দিনদার, পরহেজগার বান্দাদের নিকটবর্তী। আজকে আপনি আমি এই পবিত্র উরুস শরীফে এসেছি একটাই উদ্দেশ্য, যে আল্লাহ ওয়ালার উরুস শরীফ এবং একজন হাক্কানি আল্লাহর ওলি, আল্লাহর হাক্কানি একজন বান্দা আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, দয়া যেন আমরা এহেন জায়গাতে এসে হুজুরের ওসিলাতে এবং পীরদের পীর, ওলিদের সরদার সরতাজ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র উরস শরীফে এসে ওনাদের ওসিলাতে যেন আমরা সকলেই আল্লাহর রহমত ও দয়া যেন প্রাপ্তি হতে পারি, আল্লাহর রহমত ও দয়া যেন পাই। মুমিন মুসলমান, আমরা আহলে সুন্নাত আল জামাতের আকাইদের মান্যকারী, আমরা আল্লাহর ওলিদেরকে পছন্দ করি, প্রেম করি, ভালোবাসি,
মহব্বত করি। আল্লাহর ওলিদের জীবদ্দশায় যেমন আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, প্রেম করি, মহব্বত করি, অনুরূপভাবে আল্লাহর কোনো ওলি যখন দুনিয়া হইতে পর্দা করেন, দুনিয়া হইতে বিদায় নিয়ে নেন, তখনও আমরা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর রহমত, আল্লাহর ওলির ওসিলাতে যেন প্রাপ্ত হতে পারি, আল্লাহর রহমত যেন আল্লাহর ওলির ওসিলাতে লাভ করতে পারি, সেই নিয়াতে, সেই আশায়, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আল্লাহর হাক্কানি ওলিদের মাজার আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাই। আমরা সুন্নি মুসলমান হাক্কানি ওলিদের মাজার জিয়ারত করতে পছন্দ করি। মাজার জিয়ারত করতে গিয়ে আজকে কিছু কাঠমোল্লা, কিছু নেট পাস, গুগল পাস, কিছু আমাদের সমাজে নিজেকে নিজে শায়েখ বলে মানুষের সামনে উপস্থাপন করছে। এই রকম কিছু আহলে হাদিস নামক আহলে ফিতনারা আজকে আমাদের সুন্নি মুসলমানদের ওপরে শিরক ও বেদাতের ফতোয়া লাগাচ্ছে। মাজারে যাওয়ার কারণে বলে এই মৌলবি, এই সুন্নি মুসলমানেরা মাজারে যাচ্ছে, এরা মাজারে যায় না, শিরিক করে। আল্লাহর কসম করে বলি, সুন্নি মুসলমানেরা শিরিক করার জন্য মাজারে যায় না। আমরা সুন্নি মুসলমানেরা মাজারের সঙ্গে শিরক করি না। মাজার পূজা আমরা করি না, কবর পূজা আমরা করি না। কেন? সুন্নি মুসলমানদের আকীদা, পূজা যদি হয়, ইবাদত যদি হয়, আরাধনা যদি হয়, উপাসনা যদি হয়, সাজদা যদি হয়, রুকু যদি হয়, সমস্ত প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য আমরা করি, কবর পূজা করার জন্য নয়। আমরা কবর জিয়ারত করতে চাই, আর কবর জিয়ারত করা কোনো কাঠমোল্লার নয়, কোনো ছাট মোল্লার নয়, স্বয়ং রাসূলুল্লাহ সুন্নাত। আপনি উঠিয়ে দেখুন বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে হাদিস এসেছে, হাদিস নম্বর 1344। আল্লাহর রাসূল সুহাদায়ে উহুদের নিকটে গিয়ে উনি দোয়া করলেন বা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল মেম্বার শরীফে দণ্ডায়মান হয়ে আল্লাহর রাসূল সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সকল সাহাবীদেরকে আপনার মুখাতিব করে বললেন, সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওই আমার দিওয়ানারা, ওই আমার পাগলেরা, এ আমার প্রেমিকেরা, এ আমার আশিকেরা, শোনো, আমি নবী, আমি একটা জিনিসে আমি আশঙ্কা করছি, আমি অন্য কোনো বিষয়ে আশঙ্কা করি না। আমার কোনো এই রকম ভয় নেই বা আশঙ্কা নেই যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হবে। আমি নবী আশঙ্কা করি না যে আমার উম্মত, অর্থাৎ তোমরা আমার বিদায়ের পরে শিরকে লিপ্ত হয়ে যাবা, এই আশঙ্কা করি না। রাসূলুল্লাহ বলেন উম্মত শিরক করবে না, রাসূলুল্লাহ বলেন প্রেমিক শিরক করবে না, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত, আমার দিওয়ানা শিরক করবে না। এই কাঠমোল্লা আমাদের উপরে শিরকের ফতোয়া লাগে, রাসূলের হাদিসকে অবমাননা করে, রাসূলের সুন্নাতকে অবমাননা করে। এ মুমিন মুসলমান, আমরা সুন্নি মুসলমান কবর তো জিয়ারত করি, কবর জিয়ারত করি রাসূলের সুন্নাত মনে করে, মাজার জিয়ারত করি রাসূলের সুন্নাত মনে করে, এবং আল্লাহর সৎ বান্দাদের ওসিলায় আল্লাহর রহমত যেন আমরা প্রাপ্ত হতে পারি, সেই উদ্দেশ্যে। কিন্তু মুমিন মুসলমান এই মাজার জিয়ারত করতে গিয়ে আজকে আমাদের সাধারণ কিছু অজ্ঞ ব্যক্তিরা হয়তো কোনো জায়গাতে শরীয়ত বিরোধী কর্ম করে বসে, যার কারণে আজকে আমাদের সুন্নি মুসলমানদের ওপরে আঙুল তুলে কথা বলার এই নেট পাস মুফতিরা দেড় দিনে দেড় রাত্রে মুফতি হয়ে গিয়েছে, এরা আঙুল তুলে কথা বলার সুযোগ পায়। কিন্তু সুন্নি মুসলমান আজকে এহেন পবিত্র উরস শরীফ থেকে আপনাকে পায়গাম নিয়ে যেতে হবে, শিক্ষা নিয়ে যেতে হবে, দার্স নিয়ে যেতে হবে, সবক নিয়ে যেতে হবে। আমরা সুন্নি মুসলমানেরা আমরা কবর জিয়ারত করব, কবরে গিয়ে সাজদা করব না, কবরে গিয়ে তওয়াফ করব না, কবরে গিয়ে গান করব না, বাজনা করব না, আমরা কবর জিয়ারত করব।
আল্লাহর ওসিলা দিয়ে, আল্লাহর দরবারে, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে সেই বাসনা আল্লাহর কাছে করব, দোয়া করব। তাতেও বলে শিরিক, আল্লাহর ওসিলা দিয়ে চলবে না। আজকে আপনার পেট মোটা একটা মৌলবি একটা কথা বলে আমি শেষ করে দিই, কেন অনেক আলিম ওলামা সুবহানাল্লাহ আমাদের এই পবিত্র উরস শরীফে আপনার এত অধিক হারে আলিম ওলামা এখানে উপস্থিত হন। সবাইকে সময় যদি দেওয়া যায় তো হুজুর বারবার বলেছেন সভা থেকে যে কয়েক রাত লাগবে উরস করতে। যাই হোক, আমি বলতে চাই ও পেট মোটা বর্ধমানের এলাকার আপনার শুধু পেট মোটা নয়, মাথা মোটা, নাদ মোটা, হোস মোটা। ওই ব্যক্তি বলে সুন্নি মুসলমানেরা দাতা বাবার মাজারে যায়, কাউসে বাকের মাজারে যায়, খাজা বাবার মাজারে যায়, কিন্তু ওরা জানে না মাজারে যে ব্যক্তি শুয়ে আছে এর দ্বারাতে কিছু হবে না, এর দ্বারাতে কিছু পাওয়া যাবে না। যদি পাওয়াই যেত তাহলে মাজারের বাইরে ফকিরগুলো কেন থালা নিয়ে বসে আছে? আমি বলি পাগল, তুমি তো ওসিলাই বুঝো না, তুমি তো ওসিলাই মানো না। আরে মাজারে যাওয়ার পরে কেউ মাজার ওয়ালাকে এইভাবে চাই না যে মাজারে যিনি আছেন ইনি দিবেন, যা দেবেন ইনি দেবেন, যা পাবো ইনার ওসিলাতে পাবো না। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা দেনেওয়ালা আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেমন বিনা ওসিলাতে, বিনা মাধ্যমে দেওয়াতে সক্ষম, মুতলাক কাদিরে মুতলাক, তেমনি আল্লাহ ওসিলা পছন্দ করেন। আল্লাহ ওসিলা যদি পছন্দ না করতেন, আপনার জান কবজ করার জন্য ইসরাইল ফেরেশতাকে নির্ধারণ করা হতো না, মিকাইল ফেরেশতাকে আপনার বৃষ্টি বর্ষণের জন্য নির্ধারণ করা হতো না, ইসরাফিল ফেরেশতাকে সুর ফুঁকার জন্য নির্ধারণ করা হতো না, জিবরাইল আলাইহিস সালামকে নবীগণদের কাছে আপনার ওহী নেওয়া যাওয়ার জন্য নির্ধারণ করা হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে বিনা বৃষ্টিতে, বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে বিনা সূর্যতে আপনার রোশনি প্রদান করতে পারেন। কিন্তু আল্লাহ আপনার সূর্যের মাধ্যমে রোশনি দেন, আপনার মেঘের মাধ্যমে বৃষ্টি দেন। এ দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে নাও, ওসিলা শিরিক নয়, আমি আল্লাহ ওসিলাকেই পছন্দ করি। ওসিলাকে পছন্দ করি। এ মোল্লা বলে ওসিলা মানা শিরিক। আমি বলি ও দাতা বাবার মাজারে যে মাংনেওয়ালা, যে আপনার মাংনেওয়ালা যে ফকিরটা রয়েছে, যে ভিখারি আছে, এও জানে যে দাতা বাবার মাজারে, খাজা বাবার মাজারে, ওড়াহারির মাজারে, আলিমাবাদীর মাজারে, আপনার খুলনাবির মাজারে কোন দুশ্মনে ওলির শত্রু আসবে না, ওলির দুশ্মন আসবে না, এবং ওসিলা যারা ইনকার করে তারা আসবে না। ওলির মাজারে যারা আসবে তারাই আপনার ওলিকে মানবে, তারাই ওসিলাকে মানবে। ও ফকির, ও ভিখারি জানে মৌলভী ইয়াসিনের বাড়ির সামনে গিয়ে যদি আমরা চাই আমরা নাও পেতে পারি, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর মাখলুকের কাছে চাই, আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে না। তাই ওসিলা মান্য করেন। কিন্তু আমি বলি যে সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কর্ম হচ্ছে, আপনাকে পাইগামে আলা হযরত জানতে হবে, এরশাদাতে আলা হযরত বুঝতে হবে। আলা হযরত মাজারে সাজদা হারাম বলেছেন, আলা হযরত মাজারে তওয়াফ হারাম বলেছেন, গান বাজনা কাওয়ালিকে হারাম বলেছেন। এই সমস্ত জিনিস থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ যেন প্রত্যেককে সেই তৌফিক দান করেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বলা ভাষার মাধ্যমে শরীয়তের দৃষ্টিতে হয়ে যায় যদি ভুল ত্রুটি, আল্লাহর পাক ও পবিত্র দরবারে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। बरादानी इस्लाम हजरत मौलाना तौहीदुल इस्लाम मुजाद्दिदी साहेब केबला ओली सम्पर्के आलोचना रेखेছেন। बरादानी इस्लाम আমাদের বিপক্ষে যে দলগুলি আছে তারা বিশেষভাবে আহলে হাওয়া, গায়ের মুকাল্লিদিন, লামাযহাবী, এরা বলে থাকে যে যা চাইবে আল্লাহর কাছে চাইবে,
জি বলে থাকে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইবে না। যা চাওয়ার যখন চাওয়ার আল্লাহর কাছে চাইবে। আবার ওই মুখে বলে ফরজ নামাজের পরে দোয়া চলবে না। আগে বললো যা চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। তো প্রশ্ন হলো এই, ফরজ নামাজের পরে হাত তুলে আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এখানে বাধা। জানাজার পরে হাত তুলে চাই, আল্লাহর কাছে চাই, এখানে কেন বাধা? কবর জিয়ারত করার পর দাফন করার পরে হাত তুলে আল্লাহর কাছে চাই, এখানেও বাধা। তাহলে বুঝা গেল যে তোমরা আসলে চাওয়াতেই বাধা দাও। জি 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 আমরা আল্লাহর কাছে চাই। ব্রাদারি ইসলাম, আমরা আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমাদের দুআকে কবুল করো। জি বেশক। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আপনার রহমতের ওসিলায়। আল্লাহর রহমত কে? আল্লাহর রহমতের ওসিলায়। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা আমরাও পড়ি, আর যারা বুঝে না তারাও পড়ে। দুয়ার শেষে বলে বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমাদের দুআকে কবুল করো। তো আল্লাহর রহমতটা কে? কোরআনে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা পড়া মানে রাসূলুল্লাহর ওসিলা দাও। বেশক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হুরসে গাউসে আযম। রাসূলুল্লাহরই ওসিলা দেওয়া, কিন্তু ওরা বলে আসলে বুঝে না। আসলে যদি কোরআন পড়ে বুঝে না, হাদিস পড়ে বুঝে না, বুখারী পড়ে বুঝতে পারে না, মুসলিম পড়ে বুঝতে পারে না। এই কারণে তারা আবল তাবল বকে। এবার আপনাদের সামনে মাওলানা শফিকুল ইসলাম সাহেব ওয়াজ নসিহত করার জন্য আসছেন মাত্র 5 মিনিটের জন্য। Respect my guest, my audience, my brothers, and also ulama din. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wa salatu wa salamu ala rasulihil karim, amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim bi barakatihi wal azmati wa hurmatihi, bismillahir rahmanir rahim. Zalikal kitabu la rayba fihi, sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyul aminul karim, wa nahnu ala dhalika minash shahidin wa shakirin walhamdulillahi rabbil alamin. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা। যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই রহমতে মজলিসের বসার তৌফিক দান করেছেন, তেনার লাখ লাখ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে মা আমিনাল্লাহ মরুদুল্লাহ আকাইনাম দার মদিনা কে তাজদার হাম গরিব কে গমগার শফিউল মুজনবিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার কোটি কোটি দরুদ শরীফ বর্ষিত হোক, উর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। I have recited the Holy Quran just a moment ago. Zalikal kitab la rayba fi. Definition of Imam Ahmad Raza Khan alayhi rahmah ridwan says like that: this is the excellent book. There is no doubt, there is no place any doubt in this book. এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো এই কিতাবকে এত এক্সেলেন্ট ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে দিয়েছেন, নজুল করেছেন। যেভাবে দরকার ছিল সেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনকে নজুল করেছেন। মুআজ্জাজ সামিনে হযরত, এই কিতাবের মধ্যে কোনো ডাউট নেই। যদি কোনো ব্যক্তি, ইফ এনিবডি ওয়ান্ট টু এনি ডাউট ইন দিস বুক, যদি কোনো ব্যক্তি চায় এই কিতাব থেকে ডাউট পাই করার জন্য,
মোহাম্মদ যদি কোনো ব্যক্তি চায় এই কিতাব থেকে ডাউট বাই করার জন্য সে ব্যক্তি মুসলমান থেকে বাদ হয়ে যাবে। মুআজ্জাজ সামিনা হযরত, if anybody want to, there is many people who want to doubt have the holy Quran. দুনিয়ার মধ্যে অনেক মানুষ এসেছিল যে দুনিয়ার মধ্যে অনেক মানুষ দুনিয়ার মধ্যে এসেছে যে কোরআনের মধ্যে ডাউট বাই করার জন্য, কোরআনের মধ্যে শাককে বাই করার জন্য, ইসলামকে তাবাহ করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য। there is a one person, Dr. Michael Hart, he is from the America, he also is a Dr. Michael Hart, he is the biggest in the world. দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সায়েন্টিস্ট ছিল, যে এত বড় সায়েন্টিস্ট ছিল দুনিয়ার মধ্যে সমস্ত জিনিসকে সে কপি করতে পারতো, ডুপ্লিকেট করতে পারতো। সে ডক্টর মাইকেল হার্ট নিজে চিন্তা করছে যে আমি সমস্ত জিনিসকে কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, কিন্তু আজ আমি দুনিয়ার মধ্যে এমন একটি মেশিনকে তৈরি করব যে মেশিন কোরআনের ডুপ্লিকেট করবে, কোরআনের কপি করবে। আর যদি কোরআনের কপি করতে পারে তাহলে আজ আমি ইসলামকে তাবাহ করতে পারবো, ইসলামকে বদনাম করতে পারবো। মুআজ্জাজ ডক্টর মাইকেল হার্ট, he used to anything to all the world, দুনিয়ার মধ্যে সমস্ত তাকতকে সে লাগিয়ে দিল মেশিন তৈরি করার জন্য। ডক্টর মাইকেল হার্ট এমন একটি মেশিন তৈরি করলো, মেশিনকে যখন হুকুম দিল, হে মেশিন তুমি আজকে কোরআনকে ডুপ্লিকেট করো, কোরআনকে তুমি কপি করো। মুআজ্জাজ সামিনা হযরত ডক্টর মাইকেল হার্ট যখন মেশিনকে হুকুম দিল, মেশিন তখন আর কাজ করছে না, মেশিন তখন কাজ করা বন্ধ করছে। মুআজ্জাজ সামিনা হযরত ডক্টর মাইকেল হার্ট যখন কোরআনকে রিসার্চ করলো, রিসার্চ করার পরে কত বছর, 25 বছর কোরআনকে রিসার্চ করেছিল। রিসার্চ করার পর সে আর না থাকতে পারে, লাস্টে সেই 25 বছর রিসার্চ করার পর সে কালমা তাইয়্যিবা হাসিল করেছিল। মুআজ্জাজ সে ডক্টর মাইকেল হার্ট এত বড় সায়েন্টিস্ট ছিল, সে সায়েন্টিস্ট এত বড় সায়েন্টিস্ট ছিল যে দুনিয়ার মধ্যে ওর মতন সায়েন্টিস্ট আর কেউ হয়নি। এত বড় সায়েন্টিস্ট যে মেশিন তৈরি করেছিল, দুনিয়ার মধ্যে যত রকম জিনিস আছে সমস্ত জিনিসের ডুপ্লিকেট করতে পারতো, কপি করতে পারতো। কিন্তু কোরআন এমন একটা আল্লাহ কোরআন এমন একটা আল্লাহর জাত যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের হেফাজত করে। যদি কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতের হেফাজতের জন্য আজ কোরআনকে কেউ ডুপ্লিকেট করতে পারে না, কেউ কপি করতে পারে না। সে ডক্টর মাইকেল হার্ট সে নিজেই আর না থাকতে পেরে ইসলামকে গ্রহণ করেছিলেন। মুআজ্জাজ সামিনা হযরত বুলার মধ্যে ভাষার মধ্যে কোন রকম ভুল ত্রুটি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনাদের সম্মুখে নাতে নবী পড়ার জন্য আসছে আবু উবাইদা। আবু উবাইদা अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सलातु वस्सलामु अलैका हबीबल्लाह। अल मदद पीराने पीर गौशे आजम दस्तगीर, अल मदद पीराने पीर गौशे आजम दस्तगीर। ওলামা তালবিল ইলমদেরকে বলছে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে সবাইকে। अल मदद पीराने पीर गौशे आजम दस्तगीर, 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 अल मदद पीराने पीर गौशे आजम दस्तगीर। रुतबाए विलायत में क्या गौशन पाया है, रुतबाए विलायत में क्या गौशन पाया है। अल्लाह ने वलियों का सुल्तान बनाया है, अल्लाह ने वलियों का सुल्तान बनाया है दस्ते अली सर पे हसनैन की साया है दस्ते अली सर पे हसनैन की साया है। मेरे गौशन ठोकर में
मेरे गौश ने ठोकर में मुर्दों को जिलाया है। अल मदद पीराने पीर, पढ़िए ना पढ़िए। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। 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 लाखों ने उसी दर से तकदीर बना ली है। लाखों ने उसी दर से तकदीर बना ली है। बगदाद सवरिया की हर बात निराली है। बगदाद सवरिया की हर बात निराली है। डूबी हुई कश्ती भी दरिया से उठाई है। डूबी हुई कश्ती भी दरिया से उठाई है। मेरे गौश ने ठोकर में, मेरे गौश ने ठोकर में मुर्दों को जिलाया है। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। 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 हर फिक्र से तुम होके आजाद चले आओ। हर फिक्र से तुम होके आजाद चले आओ। लेकर के लबों पर तुम फरियाद चले आओ। लेकर के लबों पर तुम फरियाद चले आओ। मिलना है अगर तुमको वलियों की शहनशाह से। मिलना है अगर तुमको वलियों की शहनशाह से। ख्वाजा से इजाजत लो, ख्वाजा से इजाजत लो, ख्वाजा से इजाजत लो। बगदाद चले जाओ। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। 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 हर फिक्र से तुम होकर आजाद चले आओ। हर फिक्र से तुम होकर आजाद चले आओ। लेकर के लबों पर तुम फरियाद चले आओ। लेकर के लबों पर तुम फरियाद चले आओ। मिलना है अगर तुमको एक कामिल वलियों से। मिलना है अगर तुमको एक कामिल वलियों से। दरबार में आ जाओ, दरबार में आ जाओ। बदरूल से तुम मिल लो। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। लाखों ने उसी दर से तकदीर बना ली है। लाखों ने उसी दर से तकदीर बना ली है। बगदाद सवरिया की हर बात निराली है। बगदाद सवरिया की हर बात निराली है। डूबी हुई कश्ती भी दरिया से उठाई है। डूबी हुई कश्ती भी दरिया से उठाई है। ये नाम अदब से लो, ये नाम अदब से लो। ये नाम जलाली है। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। 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 अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। माशाअल्लाह, बहुत खूब, जज़ाकल्लाह।